এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে চলেছে। এই যে আমাদের বাড়ির সামনে জল জমে গেছে। বাবা বসে আছে, বাবা পোজ দিয়ে বসে আছে। আর আজকে হবে পাস্তা, তার জন্য মা হচ্ছে গিয়ে পেঁয়াজ, লঙ্কা, গাজর, টমেটো সব কাটতে বসেছে। আর রান্নার দায়িত্ব পড়েছে ভাইয়ের উপরে। আসলে ভাই মানে রান্নাবান্না করতে একটু পছন্দ করে। যে পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এবার ভাই হচ্ছে গিয়ে পাস্তাটা বানাবে। পুরো পর্যন্ত ভালো করে শিখে উঠতে পারেনি ছেলেটা, ওর সময় লাগবে একটু শিখতে। যদি কারো কাছে ভালো মেয়ে থাকে তাহলে বলবো, আমার ভাইয়ের বিয়ে দেবো। আমার ভাই রান্না বান্না করতে পারে ভালোই। আর সবসময়কার মতন আমি করার জন্য উপস্থিত আছি এখানে। এবার সবাই তো জেনেই গেছো যে রান্না বান্না করতে সোনালি শিখা পছন্দ করে না, কি করা যাবে। ওর জন্য ভাই আর মা মিলে রান্নাবান্না করছে। আর বাবা সবসময়কার মতন টিভি মিউট করে বসে আছে, কারণ বাবা টিভি যদি এখন ভয়েস অন করে তাহলে আমার ভিডিও হবে না, তার জন্য। এই দেখো এখানে ঝটপট করো, বৃষ্টি কমে গেলে আর খেতে ভালো লাগবে না। আমাদের বাড়িতে আসলে আমার ভাইয়ের কাছে গেঞ্জি টেঞ্জি নেই, তো তাই ভাই গামছা গায়ে দিয়ে থাকে। তো গেঞ্জি জামা প্রচণ্ড পরিমাণে অভাব আমার ভাইয়ের, যার ফলে হচ্ছে গিয়ে বেচারা কি করবে। तुम्हें कुकिंग पसंद है, मुझे कुकिंग करते हुए तुम। সকাল থেকে ধ্যাপ ধ্যাপ করে বৃষ্টি পড়ছে। তো এবার হচ্ছে গিয়ে বিকেল থেকে পড়ানো সব ছুটি। পড়াশোনা যেতে পেরেছি না, বাচ্চা কাছে আসতে পেরেছে। এবার টাইমটা পাস করি, তার জন্য। তেল দিয়েছিস তো নাকি? এবার তেল দিস কি করে দেখুন। আমরা দেখতে পাচ্ছি না তেল দিয়েছে নাকি কড়াইতে, তেল ছাড়া রান্না করছে নাকি। ও না, তেল দিয়েছে, তেল দিয়েছে, তেল দিয়েছে। ভিডিও করছি তো, এটাকে পোচ বলে, পোচ। না, আসলে গরম জলের মধ্যে দিয়ে ওটাকে পোচ বলে, মানে যেটা হচ্ছে গিয়ে বড় বড় রেস্টুরেন্টের কুকরা করে, শেফরা করে। তো এইভাবে রান্নাবান্না শিখে নাও সবাই। আমার ভাই যতটা রাঁধতে ভালোবাসে তার থেকে বেশি ভাব দেখায়, ভাবই দেখায়। আমি না রাজিরা ভাব দেখাই। আমি সিম্পল কাজ, কোনো কাজ করে না আমার মেয়েটা, ঠিক আছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে মা এই প্লেট বের করে দিয়েছে ইয়ে খাওয়ার জন্য, পাস্তা খাওয়ার জন্য। মা বলছে আর বাসন টাসন মাজবে না, কি আর করা যাবে। ইতিমধ্যে আমাদের ভুজিয়া কমপ্লিট। আগে গাজর দিবি, হ্যাঁ, তারপরে পেঁয়াজ দিবি, তারপরে লঙ্কা টমেটো ভাজতে সময় লাগে না। আর ম্যাক্সিমাম ডেজ আমরা যখন পাস্তা করি আমরা মিক্সড করে করি, মানে এই পাস্তাগুলো আর এই পাস্তাগুলোকে মিক্সড করে করি। আমার এগুলো খেতে বেশি ভালো লাগে, আমার ভাইয়ের এগুলো খেতে বেশি ভালো লাগে। ওই দুটো মিক্সড করে বানানো হয় বাড়িতে। এবার পেঁয়াজ দেবে, লঙ্কা টমেটো একবার দিয়ে ফেল ভাই, একবার দিয়ে ফেল সব। ওই একবারই হয়ে যায় ভাজা, সব তো এক জায়গায় যাবে। এইটা তেঁতুল দিয়ে বানিয়েছে মা সসটা বাড়ির জন্য। এই যে একটা শিশি ভরা আছে, এটা আজকে ইউজ করবো। আর কেমন খেতে লাগে দেখা যাক। আর টমেটো কেচাপ এটা খেয়ে না, এটা খেয়ে না।
আমাদের এই ভাজা হয়ে গেল। ভাই লবণ হলুদ দিয়ে দিস, তোকে শেখাচ্ছি আমি ভালোভাবে, যাতে পরবর্তীকালে কারো কষ্ট না হয়। লবণ দেওয়া হয়ে গেল, একটু ভেজে নে ভাই। তেলটা কম হয়ে গেছে নাকি রে? আমার কথা অনুযায়ী তেল লাগবে। আমার কথা অনুযায়ী এখানেও ঠিক হয়ে গেলাম আমি। আগে পাস্তা দেওয়া হবে, কারণ পাস্তা একটু ফ্রাই হবে, আর ডিম তো ভাজা হয়ে গেছে অলরেডি, তার জন্য ডিম শুধু মিশালেই হয়ে যাবে। অলমোস্ট আমাদের পাস্তা ফ্রাই হয়ে গেছে। কারণ পাস্তা করতে অনেক অল্প টাইম লাগে চাউমিন দিচ্ছি। বা ডিমটা দিয়ে দে ভাই, তবে সসগুলো দিয়ে দিবি। এবার ডিমটা দিয়ে দিচ্ছে, ভুজিয়াটা। ঠিক আছে, ফ্রাই হয়ে গেছে। এবার যাচ্ছে টমেটো কেচাপ। একবারেই দিয়ে দেওয়া হবে, কারণ প্লেটে প্লেটে মাখানো ভীষণ ডিফিকাল্ট। একবারে হচ্ছে দিয়ে মাখিয়ে দিলে পরে একবার হচ্ছে গিয়ে হয়ে যায়। আর এটা হচ্ছে গিয়ে তেঁতুলের চাটনি বা সসও বলা যেতে পারে, মা বানিয়েছে স্পেশালি বাড়িতে, তেঁতুল দিয়ে গুড় দিয়ে, মানে আখের গুড় দিয়ে। এত স্লো শেফ হলে কি চলবে মার্কেটে? তো আজকে ভাইকে আমি নাম্বার দেবো যে ভাই কত পেয়েছে। পাস্তাটা একটু বেশি শুকিয়ে ফেলেছে, তো দেখা যাক কত পায়ও, সেটা আমি খেয়ে বলতে পারবো। না একটু পরে কাজ হয়ে গেল। এখন আমার ভাই গেঞ্জি পরছে, এখন কে দেখবে ও গেঞ্জি পরে? তো যখন পরার দরকার ছিল তখন পরেনি, এখন গেঞ্জি পরে বসলো মহারাজ। এই যে বাবা বলবে কেমন হয়েছে, একটা অন্তত মুখে দিয়ে বলো, যে শুধু বলবা যে ভালো না খারাপ, ক খ গ ঘ, ঠিক আছে? বাবা তো সুদীপার কিচেনের মতো মুখে দিয়েই বলছে ভালো হয়েছে। তো আমাদের পাস্তা রেডি একদম, ভাই খাচ্ছে। আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই জানিও কেমন হয়েছে আমার ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।